হ্যানা বলে তাহলে তো আমার অভিশাপ অনেক ইজিলি ভেঙে গেছিল হবে। জিন বলে না, অ্যাকচুয়ালি আমাকে কুকুর থেকে ভয় লাগে। এটা শুনে হ্যানা চুপ হয়ে যায়। জিন জিজ্ঞেস করে কি হলো, এটা অনেক আজব কথা কি? হ্যানা বলে না, একদম আজব না। তখনই ওখানে ওই কুকুরগুলো এসে যায় আর জিন আর হ্যানা ওদের দেখে পালাতে লাগে। অন্যদিকে মিনজি ওই মাউন্টেনে পৌঁছে যায়। তখনই লি এসে ওর হাত ধরে নেয়। মিনজি লিয়ের সাথে কথা বলে আর লি মিনজির মধ্যে ছোয়ংকে দেখতে পায়। ছোয়ং বলে যখনই আমি মাউন্টেনে এসেছি তখনই তুমি আমাকে বাঁচাতে এসে যাও। আমাদেরকে কত কিছু করার ছিল কিন্তু আমরা কিছুই করতে পারিনি। দেখো আমরা সেই ওই মাউন্টেনেই দাঁড়িয়ে আছি। ছোয়ং লিয়ের গালে হাত রাখে আর ওকে জিজ্ঞেস করে কেমন আছো তুমি। আর তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এখানে জানা যায় যে যখন হ্যানা জিনের বসকে বলেছিল যে ও জানে ছোয়ং কোথায়, ওকে এই কথাটার পছতাওয়া হয় যে ও কেন ছোয়ং এর নাম নিল। তারপরও বলে আমি জানি না ছোয়ং কোথায়, কিন্তু সিপাহীরা ওর কথা শোনে না আর ওর গলা